আসসালামু আলাইকুম। আজকে চলে এলাম খুবই মজাদার একটি রিফ্রেশিং ডেজার্ট রেসিপি শেয়ার করতে। এই ডেজার্টটি খুবই সহজ ও অল্প সময়ে বানানো যায়। আজকের ভিডিওতে আমি আপনাদের তরমুজের পুডিং তৈরি করে দেখাবো। প্রথমে আমি তরমুজের জুস বের করে নিব। ব্লেন্ডারে জুস বের করলে অবশ্যই ছেঁকে নিতে হবে, অথবা আমি যেভাবে ছাঁকনির সাহায্যে জুস বের করেছি ওভাবে করলে আলাদা করে আর ছাঁকতে হবে না। জুস একেবারে ছেঁকে বের হবে। এখন আমি একটি বাটিতে 1/4 কাপ কাস্টার্ড পাউডার ও 1/2 কাপ তরমুজের জুস একসাথে ভালোভাবে মিক্স করে নিব। এই মিশ্রণটি একটি সাইডে রেখে দিচ্ছি। এখন আমি একটি প্যানে 1 কাপ তরমুজের জুসের সাথে 1/4 কাপ চিনি মিশিয়ে নিচ্ছি, কারণ জুসটির মিষ্টির পরিমাণ একটু কম ছিল। যদি আপনার কাছে তরমুজটি মিষ্টি কম মনে হয় তাহলে স্বাদ অনুযায়ী চিনি অ্যাড করে দেবেন। চুলাতে বসানোর আগে চিনি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি প্যানের মিশ্রণটি চুলায় মিডিয়াম আঁচে জাল করে নিব। চুলার আঁচ বেশি বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে মিশ্রণটি পুড়ে যেতে পারে। চুলার আঁচ এমন রাখতে হবে যেন শুধু প্যানের নিচের দিকেই আঁচ লাগে, কারণ প্যানের চার সাইডে বেশি আঁচ লাগলে সাইড পুড়ে যেতে পারে। আমি মিডিয়াম আঁচে জাল করে মিশ্রণটি কিছুটা ঘন করে নিলাম। এবার এতে আমি 1/2 চা চামচ রেড ফুড কালার মিশিয়ে দিচ্ছি, কারণ রংটা আমার কাছে একটু কম মনে হচ্ছে। সাথে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে তরমুজের জুসের সাথে মিশিয়ে রাখা কাস্টার্ড পাউডার। এই মিশ্রণটি দিয়ে অনবরত নাড়তে হবে, তা না হলে পুরো মিশ্রণটি জমাট বেঁধে যেতে পারে। কাস্টার্ড পাউডারের এই মিশ্রণটি ভালোভাবে নাড়িয়ে মিক্স করে দিব। মিশ্রণটি পুরোপুরি ঘন করে চুলা থেকে নামিয়ে একটি বাটিতে ঢেলে একদম ঠান্ডা করে নিব। মিশ্রণটি পুরোপুরি ঠান্ডা করে বাটি সহ ডিপ ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে সেট করে নিব। 1 ঘন্টা পরে আবার চলে এলাম। এখন বাটিটি একটি প্লেটের উপরে উল্টো করে বসিয়ে উপর থেকে একটু ট্যাপ করে পুডিংটি প্লেটের উপর বের করে নিলাম। পুডিংটি সুন্দরভাবে বের হয়ে আসছে। 4 পিস পেস্তা বাদাম কুচি করে নিলাম। পুডিংয়ের উপরে কিছুটা পেস্তা বাদামের কুচি দিয়ে পিস পিস করে কেটে নিলাম। এবার পরিবেশনের জন্য পুডিংটি রেডি। বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। ধন্যবাদ সবাইকে।